আমার সন্তানের আত্মত্যাগ বৃথা যাবে না, না, না। সিনহার মৃত্যুর 1 মাসে ন্যায় বিচার চেয়ে মায়ের কান্না। শত শত মায়ের অশ্রু সঙ্গে আমার অশ্রু মিলে মিশে একাকার হয়ে যাবে। ন্যায্য বিচার আমি পাবো ইনশাল্লাহ। ওসি প্রদীপ ধূর্ত কথা বের করতে লাগবে আরো একদিন, দাবি র্যাবের ফের রিমান্ডে। উনি হচ্ছে সিরিয়াল কিলার, 204 জন লোককে খুন করেছে, সে জানে কিভাবে হাইড করতে হয়। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন এসআই নন্দদুলালো। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চলে গেলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, রাষ্ট্রপতির শোক, বাংলাদেশ হারালো আপনজন, শোক বার্তায় প্রধানমন্ত্রী। একটি জাতিকে ধ্বংস করতে সব করেছে জিয়া পরিবার, প্রতিশোধ নেয়ার জন্য ক্ষমতায় বসেনি আওয়ামী লীগ, ছাত্রলীগের আলোচনা সভায় প্রধানমন্ত্রী। বেগম জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন এখনও পৌঁছায়নি আইন মন্ত্রণালয়ে, হাতে পেলে স্বাস্থ্যগত দিক বিবেচনার সিদ্ধান্ত। দেশে উৎপাদন হতে পারে রাশিয়ার ভ্যাকসিন, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। করোনা সরঞ্জাম কেনায় কুয়েত মৈত্রী হাসপাতালে ব্যাপক দুর্নীতি। চলে গেলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। বিকেলে দিল্লির সেনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান 84 বছর বয়সী এই প্রবীণ রাজনীতিক। এক টুইট বার্তায় তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জি। ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতির মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ আপনজন হারালো। প্রণব মুখার্জির মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত, আপনাকে ধন্যবাদ। যেটি খবর আমাদের কাছে এসে পৌঁছেছে সরকারিভাবে, প্রয়াত বর্ষিয়ান রাজনীতিক এবং ভারতের 13তম প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শেষকৃত্য অনুষ্ঠান কিন্তু দিল্লিতেই হবে। আপনি জানেন যে কলকাতা থেকে প্রায় 250 কিলোমিটার দূরে বীরভূমের প্রত্যন্ত তার গ্রামের বাড়িতে এখন কেউ থাকেন না। তার এক ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় এবং মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায় দুজনই দিল্লিতে থাকেন। ফলত শেষকৃত্য অনুষ্ঠান কিন্তু আগামীকাল দিল্লিতেই হবে বলে এখনও পর্যন্ত সরকারিভাবে জানানো হয়েছে। একই সঙ্গে জানিয়ে রাখি যে আগামী 6 তারিখ পর্যন্ত, অর্থাৎ 6 সেপ্টেম্বর পর্যন্ত রাষ্ট্রীয় শোক পালন করবে ভারত সরকার এবং এই কদিন কিন্তু জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার আগামীকাল ছুটি ঘোষণা করেছে এবং তিনি সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে শেষকৃত্য অনুষ্ঠান যখন হবে তখন সরকারি অফিস আদালত সব বন্ধ থাকবে। এইভাবেই কিন্তু এই বর্ষিয়ান প্রয়াত রাজনীতিক ভারতের সাবেক রাষ্ট্রপতির প্রতি গভীর শ্রদ্ধা এবং শোক নিবেদন করছেন ভারতের রাষ্ট্রীয়ভাবে এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে। সাদিক, আপনি জানেন যে তার যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন সেটি আর নতুন করে বলার কিছু থাকে না। 50 বছর তিনি একাধারে লোকসভা রাজ্যসভায় একাধারে তার রাজনৈতিক যে বিচক্ষণতা সেটি দেখেছেন। 5 জন প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি কাজ করেছেন। তিনি যেমন একাধারে রাজনীতিক ছিলেন, অন্যদিকে কিন্তু তিনি কূটনীতিকও ছিলেন। আপনি জানেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্কের প্রধান যে সেতু বন্ধনের ভূমিকা বিভিন্ন সময় দেখা গিয়েছে, সেটি কিন্তু প্রণব মুখোপাধ্যায়ের কিন্তু ভূমিকা রয়েছে। যে কারণেই বাংলাদেশের সাধারণ মানুষ এবং বাংলাদেশের বর্তমান সরকার, বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রণব মুখোপাধ্যায়ের সম্পর্ক ছিল কিন্তু ব্যক্তিগত। আর এটা বলার অপেক্ষা রাখে না, বাংলাদেশের জামাইও ছিলেন কিন্তু প্রণব মুখোপাধ্যায়। 2015 সালে তার স্ত্রীর মৃত্যুর পর কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশের মানুষের কীরকমভাবে শোক প্রকাশ করেছেন এবং নিশ্চয়ই আজকে সন্দেহ নেই যে বাংলাদেশের সাধারণ মানুষও প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোকে মুহ্যমান রয়েছে। ভারতীয় রাষ্ট্রীয় যে শোক সেটি 6 তারিখ পর্যন্ত চলবে। আর এদিকে আমরা যেটা জানতে পেরেছি যে পশ্চিমবঙ্গের যে প্রদেশ কংগ্রেস দপ্তর, সেই প্রদেশ কংগ্রেসের দপ্তরেও কিন্তু আপনি জানেন যে কোভিড পরিস্থিতি চতুর্দিকে
সামাজিক দূরত্ব বিধি মেনে সবাইকে চলতে হয়েছে। সেখানে খুব ছোট্ট করে স্থানীয় সময় রাত 8টার সময় তার ছবিতে মাল্যদানের মাধ্যমে কিন্তু শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। এই এখনও পর্যন্ত আনুষ্ঠানিক যে এখান থেকে শ্রদ্ধা বা আনুষ্ঠানিক যে রাজনৈতিক কর্মসূচি সেটি কিন্তু এখনও আমাদের কাছে এসে পৌঁছয়নি, অর্থাৎ এখনও পর্যন্ত কোনো কর্মসূচি জানানো হয়নি। তো সাদিক, এই ছিল আমার কাছে ভারতের 13তম প্রাক্তন প্রয়াত রাষ্ট্রপতি এবং বর্ষিয়ান রাজনীতিক প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যু পরবর্তী আমার কাছে থাকা সবশেষ। সাদিক। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুর পরবর্তী বিষয়ে সব বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুব্রত আচার্য। যাচ্ছি সিনহা হত্যা প্রসঙ্গে। মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খানের মৃত্যুর 1 মাস পূর্তিতে কান্নাজড়িত কণ্ঠে ন্যায় বিচার চাইলেন মা নাসিমা আক্তার। বিকেলে রাওয়া কনভেনশন সেন্টারে রাওয়া ক্লাবের উদ্যোগে সিনহার আত্মার মাগফিরাত কামনায় আয়োজন করা হয় দোয়া মাহফিলের। বীরের এই রক্তস্রোত, মাতার এই অশ্রুধারা, সে কি ধরার্থ নয় হবে সারা? না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমি মনে প্রাণে বিশ্বাস করি, আমি দৃঢ় চিত্তে বিশ্বাস করি আমার সন্তানের আত্মত্যাগ বৃথা যাবে না, না, না। সময়ের স্রোতে পেরিয়েছে 1 মাস, তবু সন্তানহারা মায়ের হৃদয়ের রক্তক্ষরণ কখনো বন্ধ হওয়ার নয়। একাকার হয়ে যাবে, ন্যায্য বিচার আমি পাবো ইনশাল্লাহ। অবসরপ্রাপ্ত মেজর সিনহার মৃত্যুর 1 মাসে দোয়া মাহফিলের আয়োজন করে রাওয়া ক্লাব। শুরুতে প্রদর্শিত হয় সিনহাকে নিয়ে নির্মিত একটি শর্ট ফিল্ম। শর্ট ফিল্মে উঠে আসে সিনহার শৈশব, কৈশোর, শিক্ষা ও কর্মজীবন, যেখানে সিনহার জীবনের গল্প তুলে ধরেন স্বজন, সহকর্মী ও শিক্ষকরা। এরপর ক্লাবের চেয়ারম্যান খন্দকার নুরুল আফসার বলেন, সময় লাগলেও ন্যায় বিচার পাবেন তারা। আমরা আশা রাখি এই বিষয়টা অব্যাহত থাকবে এবং আমাদের এই সমাজে নৃশংস হত্যাকাণ্ডের বিচার হয়ে একটি দৃষ্টান্তমূলক শাস্তি পায়, যাতে করে এটা আর অপরাধ না হয়, অপরাধ করতে সাহস না পায় এবং বাংলাদেশ পুলিশ বাহিনীর সুনাম ক্ষুণ্ণ না হয়, সে ব্যাপারে আমরা সকলে সচেষ্ট থাকব। মা নাসিমা আক্তার আবারও ছেলে হত্যার বিচার পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। আমি বরাবরই আশাবাদী মানুষ, বললাম না যে আমি মনে, আমার কাছে কেন যেন মন বলছে আমি এই বিচারটা পাবো, আমার কাছে মনে হচ্ছে ইনশাআল্লাহ। তো আমি ওইভাবেই এগোচ্ছি, আমার দৃষ্টিটা ওইভাবেই থাকছে। কোনো নিরীহ ব্যক্তি মামলা চালাতে না পারলে তাদের সহযোগিতারও আশ্বাস দেয় রাওয়া ক্লাব। অন্য যে ট্রান্সফারগুলো হয়েছে, যারা থানার দোরগোড়া পর্যন্ত যেতে পারে না, আমরা সেই সমস্ত মানুষকে সহায়তা করার জন্য অলরেডি আমরা কথা বলেছি। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। প্রদীপ ধূর্ত, তার কাছ থেকে কথা বের করতে আরও 1 দিন প্রয়োজন জানিয়ে আসামি প্রদীপকে আবার রিমান্ডে নিয়েছে র্যাব। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এ কথা জানান। এদিকে লিয়াকতের পর এসআই নন্দদুলাল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালতে। কক্সবাজার থেকে সেলিয়া সুলতানার বিস্তারিত প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মিজান। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার 1 মাসে সবকিছুই যেন আটকে আছে আসামি ওসি প্রদীপকে কেন্দ্র করে। দফায় দফায় রিমান্ডে নিয়েও হত্যা রহস্যের জট এখনো খোলাসা হয়নি। এর মধ্যেই রোববার ইন্সপেক্টর লিয়াকত দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। সোমবার সকালে এসআই নন্দদুলাল রক্ষিতকে 164 ধারায় জবানবন্দি দিতে নিয়ে আসা হয় আদালতে। দুপুর 1টার পর তৃতীয় দফা রিমান্ড শেষে ওসি প্রদীপকে একাই তোলা হয় আদালতে। বাদী পক্ষ থেকে চাওয়া হয় 1 দিনের রিমান্ড। অন্যদিকে রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ ও ডিভিশন চান প্রদীপের আইনজীবী। যুক্তিতর্ক উপস্থাপন শেষে 1 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। উনি আছে সিরিয়াল কিলার, যেহেতু উনি 204 জন লোককে খুন করেছে, তার বিভিন্ন ভাবে আমরা অবগত হয়েছি। আসামি হচ্ছে একজন পুলিশ অফিসার, সে জানে কিভাবে হাইড করতে হয়, সে সবগুলি সব তার নখদর্পণে। এই জন্য ওর থেকে কথা বাইর করা বা স্বীকৃতি আদায় করা অত্যন্ত কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য। যেহেতু চাতুরতার সহিত এবং ধূর্ততার সহিত কৌশল অবলম্বন করে গোপন করতেছে, এগুলো আমরা দেখতেছি। তাই তার ওই তো গুরুত্বপূর্ণ কথাগুলো, গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো পাওয়ার জন্য আমাদের আরও রিমান্ডের দরকার। আজ পর্যন্ত উনি রিমান্ডে আছেন, ওনাদের কথা মতো 16 দিন আছেন ওনাদের কথা মতো, তাহলে 15 দিনের বেশি
কোনো রিমান্ড দেওয়া যায় না। 25 দিন পরও আজকে একদিনের রিমান্ড কেন দিল? অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহতের ঘটনায় ইন্সপেক্টর লিয়াকতের 164 ধারা জবানবন্দির পর আজ নন্দদুলাল রক্ষিতের 164 ধারার জবানবন্দি তদন্তের অন্যতম অগ্রগতি বলে মনে করছেন তদন্ত সংশ্লিষ্টরা। অন্যদিকে ওসি প্রদীপের আজকের একদিনের রিমান্ড শেষে আগামীকাল তিনি 164 ধারায় জবানবন্দি দিতে রাজি হন কিনা, নাকি তাকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করা হবে, সে প্রশ্নের উত্তর পেতে হলে অপেক্ষা করতে হবে আগামীকাল পর্যন্ত। কক্সবাজার থেকে সেলিয়া সুলতানা, সময় সংবাদ। একটি জাতিকে ধ্বংস করতে সব করেছে জিয়া পরিবার। জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগের সাথে ভার্চুয়াল আলোচনা সভায় বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিশোধ নিতে আওয়ামী লীগ ক্ষমতায় বসেনি মন্তব্য করে সরকার প্রধান আরও বলেন, বারবার চেষ্টা করেও জাতির পিতার নাম মুছে ফেলতে ব্যর্থ হয়েছে পরাজিত শক্তির দোসররা। শোকের মাসের শেষ দিনে দলের পক্ষ থেকে নেয়া সবশেষ কর্মসূচি পালিত হলো সোমবার বিকেলে। এদিন বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের সাথে ভার্চুয়াল আলোচনায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক দিবসের এই আয়োজনে প্রধানমন্ত্রী বলেন, বারবার চেষ্টার পরও ব্যর্থ হয়েছে পরাজিত শক্তি। হত্যাকাণ্ডের পর পরিকল্পিতভাবেই ছড়ানো হয় মিথ্যা তথ্য। এবং হত্যাকারীদের বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে যে ন্যায় বিচার হয় সেটা আমরা নিশ্চিত করেছি। এখনও কিছু আসামি পলাতক আছে, কিন্তু তারপর সে হত্যাকারীদের বিচার করেছে। হ্যাঁ, এটা ঠিক যে ষড়যন্ত্রের সাথে যারা জড়িত হয়তো সেগুলি এখনও খুঁজে পাওয়া যায়নি, তবে ইতিহাস একদিন বেরোবে। 15 আগস্টের ঘটনায় জিয়াউর রহমানের সম্পৃক্ততা এড়ানোর পথ খুঁজে কোনো লাভ নেই বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ প্রধান। আজকে বিএনপি যতই গলাবাজি করুক, সত্যকে তারা চাপা দেবে কিভাবে? অ্যান্থনি মাসকারনাহাসের সাথে যে ইন্টারভিউ দেয় সেখানে তারা নিজেরাই বলছে যে জিয়া তাদের সাথে ছিল, জিয়া তাদেরকে এগিয়ে যেতে বলছে এবং জিয়া তাদেরকে সব রকম সহযোগিতা করেছে। কাজে বিএনপি এখন এটা অস্বীকার করতে পারে না। তিনি জানান, দেশে গুম খুন থেকে শুরু করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরুই হয়েছিল জিয়া পরিবারের হাত দিয়ে। সমস্ত যারা মুক্তিযুদ্ধে তাদের এক একটা অবদান ছিল, এক এক করে জিয়াউর রহমান সবাইকে হত্যা করেছে। বহু মেধাবী ছাত্র তাদের হাতে অস্ত্র অর্থ দিয়ে তাদেরকে বিপদে ঠেলে দিয়েছে। একটা জাতিকে ধ্বংস করার যা যা করার তাই করে গিয়েছিল। গুম খুনের কথা যারা বলে তাদের প্রশ্ন যে এই গুম খুনটা শুরু করেছে কে? কিন্তু জিয়াউর রহমানই শুরু করেছে। জিয়ার স্ত্রী, জিয়ার ছেলে সবগুলি হচ্ছে তাদের হাতে রক্তের দাগ, এবং তারা এভাবেই রাজনীতি করেছে। শিক্ষা দীক্ষা তো নাই, শুধু এই গুন্ডামি আর অত্যাচার আর এই খুনের রাজত্বই তারা কায়েম করতে চেয়েছিল। ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগ প্রতিশোধ না নিয়ে বরং দেশের স্বনির্ভরতা অর্জনে কাজ করেছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অগ্নি সন্ত্রাসে দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন এখনও পৌঁছায়নি আইন মন্ত্রণালয়ে। যদিও শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী সময় সংবাদকে জানিয়েছেন, 25 আগস্ট বেগম জিয়ার ভাই সাইদ ইস্কান্দারের আবেদন পাওয়ার পর পরবর্তী কার্যক্রমের জন্য চিঠিটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। দুপুরে সচিবালয়ে আইনমন্ত্রী জানান, আবেদন হাতে পেলে মানবিক দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। করোনা পরিস্থিতির কারণে চিকিৎসা করা সম্ভব হয়নি দাবি করে গত 25 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দ্বিতীয় দফায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের আবেদন করেন তার ছোট ভাই শামীম ইস্কান্দার। 29 আগস্ট স্বরাষ্ট্রমন্ত্রী সময় সংবাদকে জানান, প্রক্রিয়ার অংশ হিসেবে আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেই আবেদনটাই আমাদের পরবর্তী ইসের জন্য, কার্যক্রমের জন্য আমরা আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এ বিষয়ে অগ্রগতি জানতে চান সাংবাদিকরা। এ সময় আইনমন্ত্রী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে বিষয়টি শুনলেও আবেদনপত্র এখনো হাতে পাননি। দরখাস্ততে কি লিখেছেন সেটা এখনো আমি জানি না। তো সেই ক্ষেত্রে আমি কি বিবেচনা করব, দরখাস্ত না পড়ে কথাটা বলাটা আমার ঠিক হবে না। দরখাস্ত আমি দেখি, নিশ্চয়ই ওনাকে যখন 6 মাস আগে একবার মাননীয় প্রধানমন্ত্রী মানবিক কারণে মুক্তি দিয়েছিলেন 6 মাসের জন্য, তো সেইটা আমরা তার স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে দরখাস্তে কি লেখা আছে সেই সব বিবেচনা করে সিদ্ধান্ত নিব। করোনা পরিস্থিতির কারণে মৌলিক চিকিৎসা করতে পারেন নাই, এই কারণে সরকার তার এই আবেদন গ্রহণ করবে এবং তাকে আবার এটা বর্ধিতকরণ করবে এবং
সাময়িক সময়ের জন্য তাকে বিদেশে যেতে দেবে, আমরা খুবই আশাবাদী। গত 25শে মার্চ বিদেশে না যাওয়া এবং বাড়িতে চিকিৎসা নেওয়ার শর্তে মানবিক কারণে সরকারের নির্বাহী আদেশে সাজা স্থগিত হলে 6 মাসের জন্য মুক্তি পান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেই মুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী 25শে সেপ্টেম্বর। দুর্নীতি মামলায় 2018 সালের 8ই ফেব্রুয়ারি দণ্ডিত হয়ে নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে যান বেগম জিয়া। এরপরই অসুস্থতার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। দেশেই উৎপাদন হতে পারে রাশিয়ার ভ্যাকসিন। সক্ষমতা থাকলে দেশটি অনুমোদন দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। চীনা কোম্পানি সিনোভ্যাককে করোনা ভ্যাকসিন ট্রায়ালের অনুমতি দেওয়ার 1 সপ্তাহ না যেতেই এলো এ সুখবর। এছাড়া ভারতের অক্সফোর্ডের ভ্যাকসিন আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি। করোনার ভ্যাকসিন দৌড়ে এগিয়ে থাকার চেষ্টায় প্রতিটি দেশ। ভাইরাসটি মোকাবিলায় একমাত্র ভরসা টিকা হাতে পেতে সবাই এখন তৎপর। উৎপাদনে যারা এগিয়ে তাদের কাছ থেকে ভ্যাকসিন পাওয়ার চেষ্টায় বাংলাদেশও। গত বৃহস্পতিবার চীনা কোম্পানি সিনোভ্যাকের ভ্যাকসিন ট্রায়াল বাংলাদেশে করার আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে সরকার। এর 5 দিনের মাথায় সোমবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জানালেন, সক্ষমতা থাকলে বাংলাদেশেই ভ্যাকসিন উৎপাদনের অনুমোদন দেবে রাশিয়া। তারা বলেছে যে তারা G2G করতে চায় এবং যদি বাংলাদেশে এখানে ভ্যাকসিন তৈরি করার ফ্যাসিলিটি যদি থাকে তাহলে পরে তারা বাংলাদেশেও তৈরি করার জন্য অনুমোদন দিতে পারে। এছাড়া ভারতে উৎপাদিত অক্সফোর্ডের ভ্যাকসিন আনারও প্রচেষ্টার কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা পরীক্ষায় দক্ষিণ কোরিয়া পিসিআর মেশিন সহ $8 লাখ মূল্যের টেস্ট কিট দেবে। পিসিআর মেশিন ওরা 2টা দিবে এখন, আর সাথে কিটস দিবে। কতগুলো কিটস দিবে সেটা বলে নাই। আর অ্যান্টিজেন টেস্ট করার জন্য $8 লক্ষ অ্যান্টিজেন কিটস দিবে, টেস্ট কিটস দিবে। ইতিমধ্যে অক্সফোর্ড ভ্যাকসিনও বাংলাদেশে দেওয়ার প্রতিশ্রুতি আমরা পেয়েছি। সেটা ভারতের সেরাম কোম্পানি তৈরি করছে এবং ভ্যাকসিনকো এই ভ্যাকসিনটি সেরামের সাথে মিলে যৌথভাবে বাংলাদেশে দেওয়ার ব্যবস্থা নেবে। তবে চীনের পর এখনো কোনো দেশকে বাংলাদেশ করোনা ভ্যাকসিন ট্রায়ালের অনুমতি দেয়নি বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। অ্যান্টিজেন টেস্টের বিষয়েও ওনারা সাহায্য করবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। 10 গুণ বেশি দামে করোনা চিকিৎসার সরঞ্জাম কেনার প্রমাণ মিলেছে কুয়েত মৈত্রী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার শেহাবুদ্দিনের বিরুদ্ধে। কেনাকাটার এমন 93টি বিলে অসঙ্গতি চোখে পড়েছে। শুধু তাই নয়, একক অর্ডারের মাধ্যমে আত্মীয়দের নাম সর্বস্ব ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। মুজাহিদ শুভর রিপোর্ট। প্রথম করোনা হাসপাতাল হিসেবে সেবাদান শুরুর পর থেকেই নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে কুয়েত মৈত্রী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার শেহাবুদ্দিনের বিরুদ্ধে। 12 কোটি 10 লাখের বেশি কেনাকাটায় দেয়া বিভিন্ন কার্যাদেশের বিলে প্রচুর অসঙ্গতি মিলেছে। অনুসন্ধানে দেখা যায় 25 লাখ টাকা বাজার মূল্যের পিসিআর মেশিনের দাম ধরা হয়েছে 1 কোটি 65 লাখ টাকা। মাল্টিপারপাস পেশেন্ট মনিটর যন্ত্র কেনা হয়েছে 52 লাখ 80 হাজার টাকায়। কেনাকাটায় জিএম ইন্টারন্যাশনাল এবং মেসার্স আলী ট্রেডার্সের নাম ব্যবহার করা হলেও সরেজমিনে এসব প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব মেলেনি। জিএম ইন্টারন্যাশনাল আরও 1 বছর আগে ছিল, এখন তারা এখান থেকে চলে গেছে, কই গেছে তা আমরা জানি না। গত 25শে আগস্ট ক্রয় কমিটির 2 জন সদস্যকে জরুরি তলব করে পূর্বের বিভিন্ন তারিখের নামে অন্তত 50টি স্বাক্ষর নিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। অনেকটা বাধ্য হয়ে স্বাক্ষর দিলেও এখন চরম বিড়ম্বনায় পড়েছেন ডাক্তার সোহেলি পারভিন ও ডাক্তার মামুনুর রশিদ। জোর করে অনেকবার ফোন করে আমাদেরকে নিয়ে গেছে, কোনো কাগজ কিছু বুঝতেই দেয়নি, খালি বলে রেজুলেশন পরে যাচাই বাছাই হবে। সব সই হচ্ছে ব্যাক ডেটে সই নিছে স্যার। আমি মনে আজকে 50টার উপরে সই করছি। আমাদের হাসপাতালের যে প্রধান আছে তাদের সাথে কথা বললে আপনারা সব ইনফরমেশন আপ টু ডেট জানতে পারবেন। আমরা এই ব্যাপারে কোনো আর মন্তব্য করতে পারছি না। বারবার যোগাযোগের চেষ্টা করেও অভিযুক্ত শেহাবুদ্দিনকে পাওয়া যায়নি। তবে অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের। যিনি ক্রয় করবেন উনি অবশ্যই পিপিআর রুলস ফলো করবেন এবং এটা যদি সে ব্যত্যয় ঘটে থাকে তার জন্য সেই দায়ী থাকবে। আমার এসে দেখলাম একটা কমপ্লেনও আসছে, যদি সে অপরাধ করে থাকে তাকে এটা পানিশমেন্ট পেতে হবে। কয়েক মাস আগে কুয়েত মৈত্রী হাসপাতাল থেকে বদলি হওয়া সাবেক প্রশাসনিক কর্মকর্তা আলিমুজ্জামান ও বর্তমান তত্ত্বাবধায়কের যোগসাজশেই এমন লুটপাটের ঘটনা ঘটেছে বলে অনেকেই অভিযোগ করেছেন।
মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। খুলনায় বিনা দোষে ২০ বছর কন্ডেম সেলে কারাভোগের পর মুক্তি পেয়েছেন জাহিদ শেখ। সন্ধ্যায় খুলনা কারাগার থেকে মুক্তি পান তিনি। এ সময় গণমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। বিনা দোষে দীর্ঘ ২০ বছর কারাভোগের কারণে মা বাবার মৃত্যুও চোখে দেখতে পারেননি বলে জানান তিনি। শ্বশুর শাশুড়ি আমাকে সন্দেহজনক কেস করেছে আমার নামে, সাক্ষীটা কীভাবে দিছে। আগে এক জায়গায় বিবাহ ছিল আমার ওয়াইফের, সেই স্বামী আসা যাওয়া করতো, তারাই দুর্ঘটনা ঘটায় আমার ঘাড়ে চাপাই দিছে। এই মামলাটা আমি নির্দোষ, এই 20 বছর জেল কাটলাম। এখন আমার শারীরিক অবস্থা ভালো না, দুই হাঁটু ইনজুরি, হাঁটাচলা করা নেই, 20 বছর হাঁটতে পারি না। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চলে গেলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। শেষকৃত্য দিল্লিতে, রাষ্ট্রপতির শোক, বাংলাদেশ হারালো আপনজন, শোক বার্তায় প্রধানমন্ত্রী। আমি দৃঢ় চিত্তে বিশ্বাস করি আমার সন্তানের আত্মত্যাগ বৃথা যাবে না, না, না। সিনহার মৃত্যুর 1 মাসে ন্যায় বিচার চেয়ে মায়ের কান্না। ওসি প্রদীপ ধূর্ত, কথা বের করতে লাগবে আরো একদিন। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন এসআই নন্দদুলাল। একটি জাতিকে ধ্বংস করতে সব করেছে জিয়া পরিবার। প্রতিশোধ নেয়ার জন্য ক্ষমতায় আসেনি আওয়ামী লীগ। ছাত্রলীগের আলোচনা সভায় প্রধানমন্ত্রী। এবং বেগম জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন এখনো পৌঁছায়নি আইন মন্ত্রণালয়ে। হাতে গেলে স্বাস্থ্যগত দিক বিবেচনায় সিদ্ধান্ত। এই ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়।